শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞে দায়ীদের কঠোর শাস্তি দাবি জানিয়ে সাক্ষ্য দেওয়া শেষ করেছেন নাহিদ ইসলাম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। জাবেদ, গতকালও নাহিদ ইসলাম সাক্ষ্য দিয়েছেন, আজকেও তিনি সাক্ষ্য দিয়েছেন। সারাংশে বা মোটা দাগে কোন কোন বিষয়গুলো তার সেই আলোচনা থেকে বা সাক্ষ্যর পরবর্তী সময় যে তিনি কথা বলেছেন সেখান থেকে জেনেছেন, আমাদেরকে একটু জানাবেন। অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধের মামলা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে বিচার চলছে। এই বিচারটি আসলে শুরু হয়েছিল গত 10ই জুলাই। সেদিন এই 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন ট্রাইব্যুনাল 1 এবং 3 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজকে 18তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং সাক্ষী দিয়েছেন একজন স্টার উইটনেস এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে তিনি থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি তার সাক্ষ্যে যে বিষয়গুলো বলেছেন সেটি হচ্ছে যে এই যে কোটা বিরোধী আন্দোলন যেটি শুরু হলো, অর্থাৎ হাইকোর্ট যে রায় দিল কোটা প্রথা পুনর্বহাল করে, তারপরে কিভাবে এই আন্দোলনটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল, তারপরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিভাবে আন্দোলনটি ছড়িয়ে গেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠন একটি নাম দিয়ে সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সমন্বয়কদের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং এই সময়কালে যে হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে 18 জুলাই এবং 19 জুলাই যে ব্যাপক হত্যাযজ্ঞের ঘটনা ঘটে সেই বর্ণনাগুলো তিনি দিয়েছেন।